এই যে দেখ, এই যে দেখছেন আমার মাছ। এই যে মাছের অবস্থা, এই মাছগুলা আমি এখানে 4টা 5টা মাছ আছে এখানে। এই 4-5টা মাছ আমি রাখছি একটু বড় করে খাওয়ার জন্য। দেখতে চাইতেছিলাম যে অ্যাকুয়াপনিক্স বাগানে মাছের গ্রোথটা কিরকম হয়। হ্যাঁ, তো এখানে কই মাছ এবং আমার এই বড় তেলাপিয়া মাছগুলা, এখানে কয়েকটা তেলাপিয়া মাছ আমি রাখছি। এই যে দেখবেন, এখানে বড় কয়েকটা তেলাপিয়া মাছ রাখছি, আর বাকিগুলা কিন্তু কই মাছ। তো আজকে আমি এই তেলাপিয়া মাছগুলো উঠিয়ে ফেলবো, কারণ আপনারা অনেকেই জানেন যে আসলে তেলাপিয়া মাছ ছাড়া আপনার ফলের রেজাল্ট কখনো ভালো হবে না। তো আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো আমার যে বড় কয়েকটা তেলাপিয়া মাছ আছে, এই মাছগুলো আমি উঠিয়ে নেই, তারপর কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে তেলাপিয়া মাছেরও গ্রোথ বাড়ানো যায়। হ্যাঁ, এই যে মাছ, তো আপনারা দেখবেন, আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার এই তেলাপিয়া মাছের গ্রোথ বাড়ানো হয়। হ্যাঁ, যদি আপনারা দেখেন এখানে কয়েকটা মাছ আছে, এই মাছগুলো আমি রেখে দিছি শুধুমাত্র দেখার জন্য যে কিভাবে গ্রোথ বাড়ানো হয়। এই যে এই একটা মাছ, এইটাও কিন্তু মোটামুটি বড় মাছ। হ্যাঁ, এই যে দেখ, এই যে দেখেন এখানে আছে আমার কই মাছগুলা। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র কই মাছগুলা রইলো। হ্যাঁ, এখানে শুধুমাত্র কই মাছগুলা আছে, আর এই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছগুলা আমি উঠিয়ে নিলাম। তো এখানে আর কোনো তেলাপিয়া মাছ নেই, এখানে শুধু কই মাছ আছে। আর আমি চাইতেছি, এই যে দেখেন আমার গাছগুলা, এখানে কিন্তু অলরেডি ফল আছে। হ্যাঁ, এই যে দেখেন টমেটো চলে আসছে, কিন্তু আমি দেখতে চাইতেছি যে এটা আমার লাস্ট সিজন। তো শুধুমাত্র কই মাছ দিয়ে, এখন যেহেতু আমার গাছে ফুল ফল আছে, তো এই তেলাপিয়া মাছগুলো আমি উঠাই নিলাম। তো শুধুমাত্র কই মাছ দিয়ে আমার ফলের রেজাল্টটা কিরকম হয়, আমার ফলের রেজাল্টটা কিরকম হয় সেই বিষয়টা দেখার জন্যই কিন্তু আমি তেলাপিয়া মাছ ছিল সব কয়টা আমি উঠাই নিছি, বাকি শুধু কই মাছগুলা রইলো। হ্যাঁ, যদি দেখেন লক্ষ্য করে, এখানে শুধুমাত্র কই মাছগুলা আছে, আর তেলাপিয়া মাছগুলা কিন্তু আমি উঠিয়ে নিছি। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর আসলে ওই রকম ভাবে অ্যাকুয়াপনিক্স বাগানে লাভ লস বলতে তেমন কিছু নাই, তবে আপনি সতেজ মাছগুলা খেতে পারবেন, এবং কি এই যে এই ধরনের সবজিগুলা, এরকম সতেজ সবজিগুলো আপনারা খেতে পারবেন নিজ উদ্যোগে। তো আজকের মতো বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।